সব প্রেসের দাদাদের বন্ধুদের আমার নমস্কার, ত্রিপুরাবাসীকে আমার প্রণাম। আমি আজকে এই প্রেস কনফারেন্সটা করছি। গতকালকে আমার নামে কিছু কুৎসা রটানো হয়েছিল যে আমি নাকি অবৈধভাবে জিবি হাসপাতালে গিয়ে গ্যাস পাইপলাইনের ছেড়ছাড় করেছি। তো সেটার স্পষ্টীকরণ দেওয়ার জন্য আমি আজকে এই প্রেস কনফারেন্সটাতে আসি। ব্যাপার হচ্ছে, আমি একজন বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, ত্রিপুরার প্রথমেই বলতে পারেন। এরপরে কেউ এসছে কিনা আমি জানি না, আমার জানা নেই। তো এই সুবাদে 2009-10 সাল থেকে প্রতিনিয়তই যখনই জীবিতে কোনো মানে ওই মেডিকেল ইকুইপমেন্টসের কোনো প্রবলেম, বড় ধরনের কোনো প্রবলেম হতো, তো জিবি কর্তৃপক্ষ বা অনেক হাসপাতাল ত্রিপুরার যখনই প্রবলেম হতো আমার কাছে আসতো বা আমাকে ফোন করতো বা আমাকে ডাকিয়ে নিত। তো আমি তখন বেকার ছিলাম। সামান্য কিছু মানে পারিশ্রমিকের বিনিময়ে আমি কাজগুলো করে দিতাম। তো স্বাভাবিকভাবেই আমাদের এই কোভিড সিচুয়েশন এলো। কোভিড সিচুয়েশন আসার পরে আমরা জানতে পারলাম যে বিদেশে, বিভিন্ন দেশে কোভিড ছড়াচ্ছে, ইন্ডিয়াতেও কিছু কিছু করে ঢুকছে। সেই সময়ে সব স্টেটই যেরকম প্রিপারেশন নিচ্ছে, আমাদের স্টেটও সেই প্রিপারেশনটা নিচ্ছিল। তো ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি আমাকে জিবি হাসপাতালে ডক্টর তপন মজুমদার, উনি আমাকে চিনতেন যেহেতু আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। উনি অনেক রিসার্চ মেশিনারিজ নিয়ে কাজ করেন, রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করেন। তো এই মেশিনারিজের মেরামতো মাঝে মধ্যে আমি করতাম। তো উনি আমাকে ডাকিয়েছিলেন যে ওইখানে আরটিপিসিআর মেশিন একটা খারাপ ছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা করে দিতে পারবে কিনা? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি পারবো। তো সেই সুবাদে আমি আরটিপিসিআর মেশিন একটা সারাই করে দিই। আরেকটা মেশিন ছিল হসপিটালে, সেটা ইনস্টল করে দিই। তারপর আমাকে স্যার বললেন যে এটার পারিশ্রমিক কিছু। আমি না স্যার, আজকে মানে পুরো বিষয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন, এই প্রসেসটাকে বলে ফল্ট ট্রি অ্যানালাইসিস। সেই ফল্ট ট্রি অ্যানালাইসিস প্রসেসে আমি এগোতে থাকলাম। সেদিন রাত্রে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে একদম টপ ফ্লোর অবধি, মানে কোনোখানে 4, কোনোখানে 5 পিএসআই। পিএসআইটা হচ্ছে প্রেশার পার স্কোয়ার ইঞ্চ, ঠিক আছে? অক্সিজেনের প্রেশারটা কোনোখানে 4, কোনোখানে 5, কোনোখানে 0, এরকম পেয়েছি আমি ভেতরে ঢুকে। এইবার আমি একটা জিনিস, তখন সেদিন রাত হয়ে গেল, প্রায় 10টা নাগাদ বেজে গেছে পুরোটা দেখতে দেখতে। একটা জিনিস সেদিন রাত্রে আমি বুঝে গেছিলাম যে ফল্টটা ফার্স্ট ফ্লোর। মেনিফোল্ড রুমও আগে দেখেছি, চেক করেছি। মেনিফোল্ড রুম হচ্ছে যেটাতে অক্সিজেনের সিলিন্ডারগুলো লাগানো হয়, যেখান থেকে প্রেশারটা যায়, অক্সিজেনটা যায়। তো এটাও দেখলাম অক্সিজেনের মেনিফোল্ড রুম সেদিন একদম পারফেক্ট ছিল, মানে গ্যাস সরবরাহ, অক্সিজেন সরবরাহ ঠিক ছিল। 7 তারিখ সেদিন আমি একটা জিনিস বুঝে গেলাম যে ফল্টটা যদি থাকে ফার্স্ট ফ্লোর আর মেনিফোল্ড রুমের মাঝখানে আছে কোথাও। সেই জিনিসটা সেদিন রাত্রে ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। তো বেশি রাত হয়ে গেছে, লোকজনও পাচ্ছি না ওদের, তো কে আমাকে অ্যাসিস্ট করবে? তো ভাবলাম যে না, আজকে রাত্রটা থাক, পরের দিন সকালে আমি আবার যাব। পরের দিন সকালে গেলাম আবার সেই মিটিংয়ে বসলাম ওদের সঙ্গে। কেউ আমাকে সাজেশন দিচ্ছে, তুমি একটা কাজ করো, আইসিইউর সামনে যে জাংশন পয়েন্ট আছে ওইখান থেকে সিলিন্ডার দিয়ে বাইপাস করে দাও যাতে অক্সিজেনটা সরবরাহ হয়। কেউ বলছে ভেন্টিলেটরের সঙ্গে লাগিয়ে দাও। তো যে যেরকম, এভরিওয়ান ইজ কনসার্ন যে পেশেন্টকে আগে বাঁচাতে হবে। তো আমিও সেই সময় কনসার্ন ছিলাম। আমি দেখছি সবাই কনফিউজ। সেখানে আবার আমি একটা কথা বলতে ভুলে গেছি, ত্রিপুরা মেকানিক্যাল ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়াররা ছিল, যাদের আন্ডারে NTH 1 বিল্ডিংটা দেওয়া ছিল, মানে মেনটেনেন্স, কিন্তু NTH 2 মেনটেনেন্স কারোর কাছে ছিল না। তো ওদেরকে ডাকানো হলো। তারপর ওইখানে যে সুপারিনটেন্ডেন্ট অফ ওয়ার্কশপ,
বাকি টেকনিশিয়ান ওদেরকে ডাকানো হলো, এটা সম্ভব নয়। সেই জন্য আমাকে এই চিঠিটা দিয়ে আমাকে রিকোয়েস্ট করা হলো কাজটা করার জন্য। তো সেদিন এরপরের দিন হচ্ছে 8 তারিখ। 8 তারিখে গেলাম। 8 তারিখ বোধহয় শনিবার ছিল বোধহয় সেদিন, মেবি। তো সেদিন গেলাম, তারপর সবার সাজেশন শুনে আমি বললাম, স্যার আমাকে 2 ঘন্টা টাইম দিন, আমি মোটামুটি ফল্টটা কোথায় আছে আমি পেয়ে গেছি, এবার শুধু আমার ওই জায়গাতে একটু দেখে ইয়ে করতে হবে, কারণ সিলিন্ডার তুলতেও টাইম লাগবে, ওইখানে বাইপাস করে আবার কেটে লাগিয়ে, মানে ইট উইল টেক লিটল বিট অফ মোর টাইম কনজিউমিং প্রসেস। আর আমি যদি ঠিক জায়গায় ফল্টটা পেয়ে যাই তাহলে আমি এটা তাড়াতাড়ি ঠিক করে নিতে পারবো। আমি আবার যেই জায়গাটা আমি এজিউম করেছিলাম যে জায়গাটাতে ফল্ট আছে, সেই জায়গাটাতে গেলাম, গিয়ে দেখলাম ঠিকই ওইখানে লিকেজ আছে। এবার লিকেজ হওয়ার কারণে ওইখানে হয়তো বা কেউ ব্লকেজ করে রেখেছে, যাতে ওই অক্সিজেনটা না বেরিয়ে যায় লিকেজ দিয়ে, কারণ কেউ তো আটকাতে পারছে না ওইটাকে। তো সঙ্গে সঙ্গে আমি ওই লিকেজটাকে আগে ঠিক করি, লিকেজটাকে ঠিক করে ব্লকেজটা খুলে দিই। ব্লকেজটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার একদম 5th ফ্লোর অবধি চলে গেছে। সঙ্গে সঙ্গে আমি আবার ডক্টর তুষার মজুমদার, তারপর আরও ডক্টর ছিলেন, সবার সঙ্গে আমি কনফার্মেশন নিই যে আপনারা প্রেশার পাচ্ছেন কিনা উপরে। মিনিমাম প্রেশার থাকতে লাগে 50 to 60 PSI। সেই জায়গাতে ছিল 4, কোথাও 5, কোথাও 0। তো যখন আমাকে ডক্টরসরা কনফার্ম করেছে যে হ্যাঁ রাতুল আমরা প্রেশার পেয়েছি ওপরে, ইটস নাও 53 অ্যারাউন্ড ছিল, 52, 53 এরকম প্রেশার ছিল যেদিন আমি ছিল। হ্যাঁ 7 সেপ্টেম্বর তো ছিল, 7 সেপ্টেম্বর ছিল। 7 সেপ্টেম্বরের কথা তো আমি বলি ওই দিনের কথা বলছি। নেমে এসে আমি এমএলএ সাহেবকে বললাম যে আপনি বাড়ি চলে যান, আমি কিছুক্ষণ থাকবো, কারণ আমার একটু দেখতে লাগবে যে ঠিকঠাক চলছে কিনা। তারপর যখন ইনফরমেশন এলো যে না, ডক্টররা যখন বললেন যে না এখন সব প্রেশার ঠিক আছে, তখন আমি বাড়ি চলে এলাম। পরের দিন সকালে যখন এইসব শুনেছি, তাহলে আমি নাকি অবৈধভাবে ঢুকেছি, আমি নাকি চক্রান্ত করছি, তো রাত্র 1টার সময় কি আমার ড্রামা করার এখানে মানে কোনো দরকার ছিল এই কোভিড সিচুয়েশনে? এত নিকৃষ্ট মানের মানে চিন্তাধারা। আর আপনারা কি মানে ওনারা কি জানেন না যে ওনারা আমাকে রিকোয়েস্ট করে নিয়েছিলেন, রিকোয়েস্ট করেছিলেন যে যখন বিপদে পড়বো আমি যাতে যাই। তো দ্যাট মিনস মানে মানে যেখানে ফুলের বুকে দিয়ে দিতে হবে সেখানে আমাকে ইটের বিছানায় শুয়ে দিয়েছে। আমি আশ্চর্য। বাকিটা রাজ্যবাসী আছেন, রাজ্যবাসী চিন্তা করবেন যে কে মিথ্যা কথা বলছে আর কে সত্যি কথা বলছে। আর ওনারা যদি অপরাধী মনে করেন, অপরাধ যদি মানে ওনারা তো কি একটা কমিটি তৈরি করেছেন এটা করার জন্য, তদন্ত করার জন্য। বাকি যত প্রুফ আছে আমি কমিটির সামনেই দেব সেটা। আর রাজ্যবাসীকে আমি এতটুকু বলতে চাই, এই কোভিড সিচুয়েশনে যখন আমি বিপদের সময় ছিলাম, সামনেও যদি কোনো বিপদ আসে আমি রাজ্যবাসীর জন্য নিশ্চয়ই দৌড়ে যাব, নিশ্চয়ই। আর হচ্ছে মানে আমি তদন্ত কমিটির সময় বেরিয়ে যাবে কোন গ্রুপে এই ছবিগুলো গেছিল, কেন গেছিল, কোন সময় গেছিল, আর কারা রিপ্লাই করেনি। ছিল এখানে 0-0 ব্যাপারটা। ইয়েস, 0-0 হলে তো অক্সিজেন পাচ্ছি না। যেই ছেলেটা ছিল ও ওই লিভারটাকে ম্যানেজ করতে পারেনি। অক্সিজেনের প্রেশার কমে গেলে ওইখানে ওপর থেকে যত ওপরে উঠবে প্রেশার আরো বেশি কমতে থাকবে। একটা কথা হচ্ছে তাহলে 0-0 থাকলে তো মানে নেই, ছিল না, পাচ্ছে না, যারা লাগানো ছিল তারা ছিল না অক্সিজেন ওইখানে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি ছিল না অক্সিজেন। 7 তারিখ 7 আগস্ট কোনোখানে 0, কোনোখানে 5, 4 এরকম ছিল। কিন্তু বললেন যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, MS জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর প্রিন্সিপাল, AGMC, সব ডিপার্টমেন্টের HODরা, আর কোভিডের নোডাল অফিসার থেকে শুরু করে RMO থেকে শুরু করে সবাই ছিলেন। তো গিয়ে বসলাম, ডিসকাশন শুরু হলো। সেই সময়ে হঠাৎ করে মানে সেই কথা আস্তে 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 তখন ওনারা আমাকে বলতে শুরু করলেন যে আমাদের পাইপলাইনে প্রবলেম আছে, গ্যাস পাইপলাইনে প্রবলেম আছে। এবার গ্যাস পাইপলাইনে কীরকম প্রবলেম তখন জিজ্ঞেস করলাম, বললো ওপরে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছেই না। তো
আমাকে বলল যে আপনি কি কাজটা করে দিতে পারবেন। আমি বলছি স্যার, যদি ভগবান সঙ্গে থাকে আর আমার যতটুকু নলেজ আছে আমি জান প্রাণ লাগিয়ে দেবো কাজটা করে দেওয়ার জন্য। তো বললো তাহলে আপনি কাজ শুরু করুন। আমি বলছি এইভাবে মুখের কথায় তো হয় না, আপনারা অ্যাটলিস্ট আমাকে একটা চিঠি দিন যে আমি কাজটা যাতে করি। তো সেদিনই 7 তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো, যেটা আপনাদের হাতে আছে, যে আমি যাতে কাজটা মানে দেখে এস্টিমেট দিই। ঠিক আছে, সেদিন সন্ধ্যা 6টায় নাগাদ আমি আর আমার 2জন টেকনিশিয়ান মানে আমার সঙ্গে কাজ করে, হেল্প করে আমাকে, ওদেরকে নিয়ে জিবি হাসপাতালে গেলাম। জিবি হাসপাতালে গিয়ে ওদের ওয়ার্ড মাস্টার আমাকে অ্যাসিস্ট করলো, পিপি কিট দিল আমাদের 3জনকে, পিপি কিট পরলাম। পিপি কিট পরে আমরা NTH 2 বিল্ডিংয়ে উঠলাম, যেখানে সন্ধ্যা 6টা 7 তারিখ। তো মোটামুটি আমাদের পিপি কিট পরে ঢুকতে ঢুকতে মানে 6টার সময় আমরা জিবিতে গেছি, ঢুকতে ঢুকতে মোটামুটি পিপি কিট রেডি টেডি হয়ে 7টার মতো বেজে গেছিল। সরি, ক্লাসটা একটু ভুল হয়ে যাচ্ছে। তো ঢুকলাম, ঢুকে আমাদের হাতে কোনো ম্যাপ নেই যে গ্যাস পাইপলাইন বা ইলেকট্রিক লাইন এত বড় বিল্ডিংয়ের বা জলের পাইপলাইনের ম্যাপ থাকে সব কিছু। তো ম্যাপ নেই। আমি স্যারদের জিজ্ঞেস করলাম, স্যার ম্যাপটা তো দিন গ্যাস পাইপলাইনের। তো ওনারা বললেন যে না, আমাদের কাছে কোনো ম্যাপ নেই। তারপরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন, এই প্রসেসটাকে বলে ফল্ট ট্রি। একটা মেডিকেল এডুকেশন, MS জিবির মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপর প্রিন্সিপাল, AGMC, সব ডিপার্টমেন্টের HODরা, আর কোভিডের নোডাল অফিসার থেকে শুরু করে RMO থেকে শুরু করে সবাই ছিলেন। তো গিয়ে বসলাম, ডিসকাশন শুরু হলো। সেই সময়ে হঠাৎ করে মানে সেই কথা আস্তে 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 তখন ওনারা আমাকে বলতে শুরু করলেন যে আমাদের পাইপলাইনের প্রবলেম আছে, গ্যাস পাইপলাইনের প্রবলেম আছে। এবার গ্যাস পাইপলাইনে কীরকম প্রবলেম তখন জিজ্ঞেস করলাম, বললো ওপরে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছেই না। তো আমাকে বললো যে আপনি কি কাজটা করে দিতে পারবেন। আমি বলছি স্যার, যদি ভগবান সঙ্গে থাকে আর আমার যতটুকু নলেজ আছে আমি জান প্রাণ লাগিয়ে দেবো কাজটা করে দেওয়ার জন্য। তো বললো তাহলে আপনি কাজ শুরু করুন। আমি বলছি এইভাবে মুখের কথায় তো হয় না, আপনারা অ্যাটলিস্ট আমাকে একটা চিঠি দিন যে আমি কাজটা যাতে করি। তো সেদিনই 7 তারিখে আমাকে একটা চিঠি দেওয়া হলো, যেটা আপনাদের হাতে আছে, যে আমি যাতে কাজটা মানে দেখে এস্টিমেট দিই। ঠিক আছে, সেদিন সন্ধ্যা 6টায় নাগাদ আমি আর আমার 2জন টেকনিশিয়ান মানে আমার সঙ্গে কাজ করে, হেল্প করে আমাকে, ওদেরকে নিয়ে জিবি হাসপাতালে গেলাম। জিবি হাসপাতালে গিয়ে ওদের ওয়ার্ড মাস্টার আমাকে অ্যাসিস্ট করলো, পিপি কিট দিল আমাদের 3জনকে, পিপি কিট পরলাম। পিপি কিট পরে আমরা NTH 2 বিল্ডিংয়ে উঠলাম, যেখানে সন্ধ্যা 6টা 7 তারিখ। তো মোটামুটি আমাদের পিপি কিট পরে ঢুকতে ঢুকতে মানে 6টার সময় আমরা জিবিতে গেছি, ঢুকতে ঢুকতে মোটামুটি পিপি কিট রেডি টেডি হয়ে 7টার মতো বেজে গেছিল। সরি, ক্লাসটা একটু ভুল হয়ে যাচ্ছে। তো ঢুকলাম, ঢুকে আমাদের হাতে কোনো ম্যাপ নেই যে গ্যাস পাইপলাইন বা ইলেকট্রিক লাইন এত বড় বিল্ডিংয়ের বা জলের পাইপলাইনের ম্যাপ থাকে সব কিছু। তো ম্যাপ নেই। আমি স্যারদের জিজ্ঞেস করলাম, স্যার ম্যাপটা তো দিন গ্যাস পাইপলাইনের। তো ওনারা বললেন যে না, আমাদের কাছে কোনো ম্যাপ নেই। তারপরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয় ফল্ট ট্রি অ্যানালাইসিস। আপনার কাছে যদি কোনো ডায়াগ্রাম না থাকে তাহলে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে এটাকে দেখে 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 ফল্টটাকে বার করবেন, এই প্রসেসটাকে বলে ফল্ট।